হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের প্রকল্প 1-এর 3 নাম্বার পর্বে অঙ্ক 3 এবং 4 সমাধান করব। 3 নাম্বার অঙ্কে বলা হয়েছে 2x + 3y ডিভিশন 4x - 5x ইন্টু 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? অঙ্কে বলা হয়েছে রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। আমরা এর আগে বেসিক ক্লাসে শিখে এসেছি পদের সংখ্যা যখন আলাদা করা হয় শুধু প্লাস এবং মাইনাস দ্বারাই পদের সংখ্যা আলাদা করা হয়, অন্য কোনো চিহ্ন দ্বারা পদের সংখ্যা আলাদা করা হয় না। তাহলে আমরা রাশিটির মধ্যে যদি পদের সংখ্যা আলাদা করতে যাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে প্লাস এবং মাইনাস চিহ্ন যাচাই করতে হবে কোথায় কোথায় প্লাস এবং মাইনাস চিহ্ন আছে। এরপরে আমরা সামনে পিছনে যে অংশ থাকবে সেগুলো আলাদা আলাদা একটি একটি করে পদ পাবো আমরা। তাহলে প্লাস চিহ্ন আমরা দেখি কয়টি আছে, 2x প্লাস, তাহলে এখানে একটি প্লাস চিহ্ন আছে। এরপরে 3y ডিভিশন, এখানে প্লাস চিহ্ন নাই। 4x মাইনাস, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দ্বারা পদের সংখ্যা আলাদা করা হয়। 5x এরপরে ইন্টু, প্লাস এবং মাইনাস কোনোটাই নাই, তাহলে এখানে আলাদা করা হবে না। এই ওয়াই, তাহলে এখানে আমরা একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন পাইছি। এখন প্লাস চিহ্নর সামনে 2x, এইটা একটা আমরা পদ পেয়ে গেলাম। 2x একটা আমরা পদ পেয়ে গেলাম। এরপরে প্লাসের পরবর্তী 3y ডিভিশন 4x, এরপরে আছে মাইনাস, তাহলে আমরা এখানে 3y ডিভিশন 4x এই সম্পূর্ণটা একটা পদ। তাহলে 3y ডিভিশন 4x এটা একটা পদ। 3y এর পরে যদি প্লাস অথবা মাইনাস থাকতো তাহলে 3y কে আমরা আরেকটা পদ ধরে নিতে পারতাম। যেহেতু ডিভিশন আছে, ডিভিশনের মাধ্যমে কখনো পদের সংখ্যা আলাদা করা হয় না, তাহলে 3y ডিভিশন 4x এটা একটা পদ। এরপরে আসি মাইনাসের পরে, মাইনাসের পরবর্তীতে 5x ইন্টু 8y, তাহলে 5x আমরা পদ ধরতে পারবো না, কারণ এখানে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন নাই। যেহেতু 5x ইন্টু 8y সম্পূর্ণটাই এটা একটা পদ, তাহলে আমরা রাশিটিতে পদ পাইলাম 3টি। তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা পাইলাম রাশিটিতে পদ সংখ্যা আছে, পদ সংখ্যা 3টি। আমরা রাশিটিতে পদ সংখ্যা পাইলাম 3টি। 2x প্লাস, এখানে একটা পদ, এরপরে প্লাসের পরবর্তী প্লাস এবং মাইনাসের মধ্যস্থানে 3y ডিভিশন 4x এটা একটা পদ। এরপরে মাইনাসের পরবর্তীতে 5x ইন্টু 8y এটা একটা পদ। তাহলে আমরা পদ সংখ্যা পাইলাম 3টি। এবং প্রশ্নে বলা হয়েছে যে এবং পদগুলো কি কি, তাহলে পদগুলো কি কি আমরা লিখি। তাহলে আমরা পদ সংখ্যা পেলাম 3টি এবং পদগুলো কি কি সেটা আমরা লিখে ফেললাম। এরপরে পদ সংখ্যা হলো 2x, এরপরে আরেকটা পদ হচ্ছে হলো 3y ডিভিশন 4x, এরপরে আরেকটি পদ হচ্ছে হলো 3 নম্বর পদ 5x ইন্টু 8y। এই 3টি হচ্ছে 3 নম্বর অঙ্কের পদ। তাহলে 3 নম্বর অঙ্ক শেষ। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে যে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। তাহলে 3 নাম্বার অঙ্কে আমরা
অঙ্ক সমাধান করলাম, সেখানে পাইলাম যে রাশির পদ সংখ্যা নির্ণয় করো এবং কি কি পদ আছে পদগুলো আলাদা করো। আর 4 নম্বর অঙ্কে বলা হয়েছে শুধু পদ সংখ্যা কয়টি আছে সেটাই চাইছে, আমরা সেটাই বের করবো। দেখি 4 নম্বর অঙ্কে 1 নম্বরে কি বলছে। 1 নম্বরে বলছে 7xy। 7xy এই সংখ্যার মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণন চিহ্ন আছে। 7xy এর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণন চিহ্ন আছে। আর গুণন চিহ্ন দ্বারা কখনো পদ সংখ্যা আলাদা করা যায় না, প্লাস এবং মাইনাস দ্বারা। তাহলে এই সম্পূর্ণ রাশিটাকে আমরা একটা পদ ধরে নিতে পারি। তাহলে আমরা লিখি তাহলে রাশিটিতে পদ সংখ্যা হচ্ছে একটি, যেহেতু 7xy গুণন অবস্থায় আছে। এগুলো যদি আমাদের 7 এর পরে প্লাস অথবা মাইনাস থাকতো তাহলে 7 একটা পদ, xy আরেকটা পদ, এরকম ধরে নিতে পারতাম। যেহেতু গুণন অবস্থায় আছে তাহলে সম্পূর্ণটাই একটা পদ। এরপরে আসি আমরা 2 নম্বর অঙ্কে। কি বলছে যে 2a প্লাস বি। 2a প্লাস বি, এখানে প্লাস চিহ্ন আছে। তাহলে আমরা জানি যে প্লাস চিহ্ন দ্বারা পদ সংখ্যা আলাদা করা হয়। তাহলে যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাসের সামনে 2a একটা পদ, বি আর একটা পদ। তাহলে 2 নম্বর অঙ্কে বলা হয়েছে দুইটি। তাহলে রাশিটিতে আমরা পদ সংখ্যা পাইলাম দুইটি, 2a একটি পদ এবং বি আরেকটি পদ। তাহলে প্রশ্নে বলা হয়েছে রাশির পদ সংখ্যা নির্ণয় করো, শুধু পদ সংখ্যা নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে আমরা পাইলাম দুইটি পদ। এরপরে আমরা এখানে অ্যান্সার দিয়ে দেবো, এরপরে অঙ্কের সমাধান হয়ে যাবে। অ্যান্সার। এরপরে 3 নম্বর অঙ্কে বলা হয়েছে x মাইনাস 3y প্লাস 5z। x মাইনাস 3y প্লাস 5z। তাহলে এখানে প্লাস এবং মাইনাস উভয়টি উপস্থিত আছে। তাহলে আমরা দেখতে পারি যে মাইনাসের সামনে x আছে, তাহলে x একটি পদ, তাহলে আমরা একটি পদ পেয়ে গেলাম। এরপরে মাইনাসের পরে 3y, এরপরে প্লাস, তাহলে 3y মাইনাস দ্বারা যেহেতু পদ সংখ্যা আলাদা করা হয় তাহলে 3y একটি পদ, তাহলে আমরা দুইটি পদ পেয়ে গেলাম। এরপরে প্লাস প্লাস 5z, তাহলে প্লাস দ্বারাও পদ সংখ্যা আলাদা করা হয়, তাহলে এখানে আরেকটি পদ আমরা পেয়ে গেলাম। তাহলে রাশিটিতে 3টি পদ আছে। আমরা লিখতে পারি তিনটি। তাহলে রাশিটিতে পদ সংখ্যা হচ্ছে 3টি। x একটি পদ, মাইনাস 3y একটি পদ, এরপরে প্লাস 5z এটা আরেকটি পদ। এরপরে আমরা অ্যান্সার দিয়ে দেব। এরপরে আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে বলা আছে 5a প্লাস 7b ইন্টু x মাইনাস 3c ডিভিশন y। তাহলে আমরা বারবার একই কথা বলে আসতেছি যে প্লাস এবং মাইনাসের দ্বারাই শুধু পদ সংখ্যা আলাদা করা হয়, অন্য কোনো চিহ্ন দ্বারা ডিভিশন অথবা ইনটু দ্বারা কখনো পদ সংখ্যা আলাদা করা হয় না। তাহলে রাশিটিতে এখানে প্লাস একটি প্লাস আছে, এরপরে এখানে একটি মাইনাস আছে। তাহলে প্লাস এবং মাইনাসের সামনে যেটা অংশ থাকবে রাশির সেটা একটা পদ, এবং পরে পরবর্তীতে যে অংশ থাকবে সেটা আরেকটি পদ। তাহলে প্লাসের সামনে 5a আছে, এখানে একটি পদ, এরপরে 7b ইন্টু
এক্স, তাহলে এই সম্পূর্ণটাই একটি পদ। এরপরে মাইনাস 3c ডিভিশন ওয়াই, ডিভিশনের মাধ্যমে কখনো পদ সংখ্যা আলাদা করা হয় না, তাহলে 3c ডিভিশন ওয়াই এটা আরেকটি পদ। তাহলে রাশিটিতে আমরা 3টি পদ পাইলাম। তাহলে আমরা লিখতে পারি যে তাহলে আমরা 4 নম্বর অঙ্কে পদ সংখ্যা পাইলাম 3টি। 5a একটি পদ, 7b ইন্টু এক্স এটা আরেকটি পদ, এবং 3c ডিভিশন ওয়াই এটা আরেকটি পদ। তাহলে রাশিটিতে আমরা পদ সংখ্যা পাইলাম 3টি। এরপরে আমরা অ্যান্সার দিয়ে দেব। এরপরে আসি আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে x প্লাস 5x ইন্টু বি মাইনাস 3y ডিভিশন সি। তাহলে আমরা ওই একইভাবে আমরা প্লাস এবং মাইনাস চিহ্ন খুঁজবো। তাহলে প্লাস এক্স এর পরে প্লাস আছে, এরপরে বির পরে মাইনাস আছে, তাহলে আমরা প্লাস এবং মাইনাস দুইটি পেয়ে গেলাম। তাহলে প্লাসের সামনে এক্স, তাহলে প্লাসের সামনে এক্স, যেহেতু প্লাস দ্বারা পদ সংখ্যা আলাদা করা হয়, তাহলে প্লাসের সামনে এক্স আছে, এক্স একটি পদ। এরপরে আছে প্লাসের পরে 5x ইন্টু বি, ইন্টু এখানে যদি প্লাস মাইনাস থাকতো তাহলে আমরা 5x এটা একটা পদ সংখ্যা ধরে নিতে পারতাম। যেহেতু ইন্টু আছে তাহলে এটা সম্পূর্ণটি একটি পদ। এরপরে মাইনাস, মাইনাসের পরে 3y, এখানে আমরা 3y একটি পদ ধরে নিতে পারতাম। 3y কে যদি এরপরে প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকতো, যেহেতু প্লাস মাইনাস চিহ্ন নাই তাহলে সি সহ এই সম্পূর্ণটি একটি পদ। তাহলে 5 নম্বর অঙ্কেও আমরা পেয়ে গেলাম যে এই রাশিটিতে 3টি পদ রয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে পদ সংখ্যা 3টি। তাহলে 5 নম্বর অঙ্কে আমরা পাইলাম x প্লাস 5x, তাহলে x একটি পদ, এরপরে প্লাসের পরবর্তীতে 5x ইন্টু বি এটা একটি পদ, এরপরে মাইনাসের পরে 3y সি আর একটি পদ। তাহলে 3টি রাশিটিতে পদ সংখ্যা 3টি। এরপরে আমরা অ্যান্সার দিয়ে দেব। এরপরে অঙ্কটি হয়ে যাবে। এইভাবে যদি আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি তাহলে অবশ্যই আমরা পূর্ণ মার্ক পেয়ে যাব অঙ্কগুলোর মধ্যে। এই অঙ্কগুলো যদি তোমরা একবার দেখে না বোঝো, বারবার দেখো, তাহলে অঙ্কগুলো বুঝে যাবে। এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।